হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ঝটপট নাস্তা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট মিস্টার নুডলস, 2টো ডিম, 1 পিস আলু এবং বিশাল আকারের একটা পেঁয়াজ। পেঁয়াজ কাটা শেষ, এখন আলু কাটবো। এটা 2026 সালের আলু, আপনারা চাইলে 2024 সালের আলুও ব্যবহার করতে পারেন। এই যে আমার আলু কাটাও শেষ, যদিও অনেক বড় বড় করে কাটার দরকার ছিল, কিন্তু আমি অত বড় করে কাটতে পারি না, এই জন্য এই রকমের করে কেটেছি। এখন আমার ফ্রাই প্যানটা চুলার উপরে দিলাম। চুলার উপরে দেওয়ার পরে 1.5 লিটার তৈল ঢেলে দিলাম কড়াইতে। খেয়াল রাখতে হবে 1.5 লিটারের জায়গায় যাতে কিছুতেই 1 লিটার না হয়। এরপরে হাত দিয়ে দেখতে হবে তেল গরম হয়েছে কিনা। আপনারা চাইলে পা দিয়েও দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার তৈল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের ভিতরে আলু কুচি, এরপরে এই দুইটাকে ভালো করে নেড়ে 3 ঘন্টা চুলার উপরে রেখে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আলু দিয়েছি, তো এখন কিছু গুঁড়ো মরিচ, সামান্য পরিমাণে কাঁচা হলুদ মানে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিব। আর হালকা একটু লবণ দিতে হবে। বাস, আশা করি আর লাগবে না। 24 ঘন্টা চুলার উপরে রাখার পরে আমার আলু ভেজে যখন বোম্বে চিপস হয়ে গেছে, তখন আমি কি করব, এই 2টা ডিম নিয়েছি, কিন্তু 2টা তো দিব না, এই 2টা তো অডিয়েন্সদের দেখানোর জন্য আমি শুধু একটা ডিম দেবো এটার ভিতরে। একটি ডিম ভেঙে দিলাম ভিতরে। হয়তো বলতে পারেন যেহেতু একটাই দিলাম 2টা কেন নিয়েছি, যাতে আপনারা বোঝেন যে না আমার কাছে আরও ডিম আছে। ডিমটা ভাজার পরে যখন ডিম ফুটে কয়লা হয়ে যাবে, তখন 2 লিটারের 1 বোতল পানি এইটার ভিতরে ঢেলে দিবেন। ঠিক এইভাবে 2 লিটারের 1 বোতল পানি। নুডলস 2 প্যাকেট নিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে নুডলসের চেয়ে আলুর দামই কম, তাহলে নুডলস খেয়ে লাভ কি, আলুই খাই, এই জন্য 1 প্যাকেটই দিচ্ছি। নুডলস দিয়ে দিলাম, তারপরে দিব নুডলসের মশলা। কেউ আবার এটাকে চকলেট ভেবে ভুল করবেন না। এরপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই রকমের ছিদ্র কড়াইতে নুডলস রান্না করতে হবে। যদি ছিদ্র না থাকে তাহলে আপনারা নিজ দায়িত্বে ছিদ্র করে নেবেন। পানি একটু কম হয়ে গেছে, 2 লিটারের 1 বোতল দিয়েছিলাম, কিন্তু এখানে 1 বালতি হলে ভালো হতো। সমস্যা নাই, এটা আপনারা প্রথম এই রকমের রান্না দেখছেন তো একটু ভুল হতেই পারে। একটানা 3-4 ঘন্টা নাড়াচাড়া করার পরে যখন এখান থেকে পুড়ে গন্ধ বের হবে, তখন এটাকে উঠিয়ে ফেলবেন। আমার নুডলস তৈরি। এরপরে ফ্রিজ থেকে প্লেট বের করতে হবে। মনে রাখবেন, প্লেট, এই যে চামিচ, এগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়, এই জন্য এগুলো ফ্রিজে রাখতে হবে। এই যে রেডি হয়ে গেল মজার নুডলস। একটু তৈল বেশি হয়ে গেছে, সমস্যা নেই, তৈলগুলো ছেঁকে আগামীকালকে তরকারি রান্না করার জন্য রেখে দেব। আমি আবার বেশি তৈল খাই না। ওকে, ধন্যবাদ সবাইকে। হয়তো ভেবেছেন যে দাওয়াত দিব, কিন্তু আমি একাই সব খেতে পারি, আমার খেতে আর অন্য কাউকে দরকার হয় না। আল্লাহ হাফেজ।